দীঘার জলে টনটন ইলিশ কেজি 400 থেকে 2000 টাকা। দাম কমার আশায় ইলিশ প্রেমীরা। বর্ষা মানেই বাঙালির ইলিশ উৎসব। তবে চলতি মরশুমে চাহিদার তুলনায় যোগান কম থাকায় বাজারে ইলিশের দেখা মিলছিল কম। তার উপর ভালো সাইজে টাটকা ইলিশের দামও ছিল যথেষ্ট বেশি। এরই মধ্যে আবহাওয়ার পরিবর্তনের পর সমুদ্রে মাছ ধরতে গিয়ে মৎস্যজীবীদের জালে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ায় খুশির হাওয়া দীঘার মৎস্য বন্দর এলাকায়। রবিবার সকালে দীঘার মোহনায় ফিরে আসে একটি মাছ ধরার ট্রলার। মৎস্যজীবীদের দাবি, ওই ট্রলারে প্রায় 2 থেকে 2.5 টন ইলিশ রয়েছে। ট্রলার থেকে মাছ নামানোর পর মোহনা এলাকায় স্তূপ করে রাখা হয় টাটকা ইলিশ। মাছ সতেজ রাখতে ব্যবহার করা হয় বরফও। জানা গিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি কিছুটা অনুকূল হতেই একাধিক ট্রলার সমুদ্রে মাছ ধরতে পারি দেয়। এরপরই মৎস্যজীবীদের জালে প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ে। দীর্ঘদিন পর একসঙ্গে এত ইলিশ পাওয়ায় স্বাভাবিকভাবেই খুশি মৎস্যজীবী ও মাছ ব্যবসায়ীদের। দীঘার পাইকারি বাজারে বর্তমানে 300 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ কেজি প্রতি প্রায় 400 থেকে 1200 টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে 1 কেজির বেশি ওজনের ইলিশের দাম কেজি প্রতি প্রায় 1300 থেকে 2000 টাকা পর্যন্ত রয়েছে। এতদিন ইলিশের যোগান কম থাকায় সাধারণ ক্রেতাদের চড়া দামে মাছ কিনতে হচ্ছিল। এবার দীঘার জালে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ায় বাজারে সরবরাহ বাড়বে এবং আগামী দিনে দাম কিছুটা কমতে পারে বলে আশা করছেন ব্যবসায়ী ও ক্রেতারা। দীঘার মোহনায় একসঙ্গে বিপুল পরিমাণ টাটকা ইলিশের আগমন ঘিরে ইতিমধ্যে উৎসাহ তৈরি হয়েছে মৎস্য ব্যবসায়ী থেকে শুরু করে ইলিশ প্রেমী বাঙালির মধ্যে। বর্ষার মরশুমে দীঘার এই বিপুল ইলিশের যোগান বাজার দরে কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর। কিছু ইলিশ আজকে উঠেছে। ইলিশ আসার মতো মাঝে একটি পরিবেশ তৈরি হয়েছিল, কিন্তু তাতে কিছু লঞ্চ ট্রলার ইলিশ পেয়েছিল, কিন্তু মাঝে একটি দুর্ঘটনা ঘটে যাওয়ার জন্য মৎস্যজীবীরা প্রাকৃতিক দুর্যোগের জন্য আর সমুদ্রে যেতে পারেনি। আজকে যে সমস্ত লঞ্চ ট্রলার ফিরেছে তাতে দেখা যাচ্ছে দীঘা মোহনায় আজকে 25 থেকে 30 টন ইলিশ উঠেছে। আজকে ইলিশের দাম মার্কেটে এইরকম: 900 1 কেজি সাইজের ইলিশ 1300 থেকে 1350 টাকা, 600 700 800 গ্রাম সাইজের ইলিশ 1200 থেকে 1250 টাকা, আর 400 500 600 900 থেকে 950 টাকা। আমরা আশা করছি বর্তমান যে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে ইলিশ পাওয়ার জন্য মৎস্যজীবীদের, যদি এটা বজায় থাকে তাহলে আগামী দিনে ইলিশ আমদানির পরিমাণ বাড়বে এবং আমরাও মনে করছি যে আগামী দিনে বাঙালির পাতে এই রূপোলি শস্য আরও বেশি করে তুলে দিতে পারবো।